হোটেল স্টাইলে মিষ্টির রেসিপি। তো আজকে আপনাদের আমি হোটেল স্টাইলে মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এখন এই 2 লিটার দুধ জাল করে নিব। এর সাথে আমি ছানা করার জন্য লেবুর রস দিয়ে দিয়েছি। তো আমার এই যে দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে অনেক সুন্দর ছানা তৈরি হচ্ছে। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচ কিংবা তেঁতুলের রস দিলেও ছানা তৈরি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ছানা হয়ে গেছে। আমি ছানাটা কিন্তু ছেঁকে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন 2 লিটার দুধ থেকে কতটা পরিমাণ ছানা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পরিমাণ ছানা হয়েছে। এই যে এখন আমি এই ছানাটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর এটাকে আমি এই যে পাটায় পিষে নিলাম। পাটায় পিষে নিয়ে তারপর এটাকে মিষ্টি তৈরি করব। তো মিষ্টি তৈরি করার জন্য এর ভিতরে আমি আটা দিয়ে দিয়েছিলাম। তো যার বাসায় কর্নফ্লাওয়ার আছে সে কর্নফ্লাওয়ার দিতেন, আমার শুধু আটা ছিল, তাই আমি আটা দিয়েছি। এই যে মিষ্টি তৈরি করার জন্য আমি কিন্তু পাশের চুলায় শিরা তৈরি করে নিচ্ছি। আর একটা চুলায় যে তেল দিয়েছি। এখন মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চান যদি কালো জামের মতো কালার করতে, তাহলে মিষ্টি বেশি ভাজতে হবে। তো আমি ততটা কালার চাইনি, তাই আমি অত বেশি ভাজিনি, কম ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি ভাজা হচ্ছে। তো যেহেতু বাসায় তৈরি করছি তাই একদম ডুবা তেলের ভিতর মিষ্টিটা আমি ভাজিনি, একটু কম দিয়েছিলাম। তো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, খুবই পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে খেতে খুবই ভালো হয়েছে হয়তোবা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে এই যে মিষ্টিগুলো উঠিয়ে শিরাটা কিন্তু আমি আগেই চুলা অফ করে দিয়েছিলাম। এখন শিরার ভিতর মিষ্টিগুলো গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে মিষ্টিগুলো নিয়ে আমরা আর কি বাচ্চা কাচ্চা সবাই খেয়ে ফেলছে। পরবর্তীতে ভিডিওতে আর দেওয়া হয়নি যে মিষ্টি তৈরি করার পর কেমন হয়েছিল। এই যে আমি শিরার ভিতর দিচ্ছি। এই পর্যন্ত লাস্ট ভিডিও, তো খাওয়ার ভিডিও আর দেওয়া হয়নি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।